আজকে আসবো আমরা স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট অর্থাৎ আবরণী প্রভাব। আবরণী প্রভাব কাকে বলে? নিউক্লিয়াস এখানে থাকে, নিউক্লিয়াসের পরে থাকে হচ্ছে আমরা কি কি কক্ষক জানি? এস, পি, ডি, এফ। এস এর আকার হচ্ছে গোলাকার, পি এর হচ্ছে ডাম্বেল আকার, ডি এরও ডাম্বেল আকার, আর এফ এর হচ্ছে ডিফিউজড মানে পরিব্যাপ্ত আকৃতি। ঠিক। আবরণী প্রভাব কাকে বলে? এই যে নিউক্লিয়াস তাকে ঘিরে যে কক্ষগুলো রয়েছে, প্রথমে থাকে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ থাকে। প্রথমে থাকে হচ্ছে এস। তাহলে এস কক্ষকে ইলেকট্রন গুলো কি করে? এস কক্ষে যে ইলেকট্রন থাকে এগুলো কি করে পরবর্তী ডি, এফ এ যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলোকে শিল্ড করে দেয়। অর্থাৎ নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থিত এস, এস কক্ষকে উপস্থিত ইলেকট্রন গুলো ডি, এ, পি, ডি, এ পরপর যে আছে সেগুলোকে শিল্ড করে, একটা আবরণের কাজ করে, যার জন্য এই নিউক্লিয়াস এই এফ এর ইলেকট্রন গুলোকে বেশি নিজের কাছে টানতে পারে না। এটাকে বলা হয় হচ্ছে শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি কার হবে? সবার আগে আছে এস, তাহলে এস এর সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপর এফ। তাহলে এস, পি, ডি, এফ এই চারটির আবরণী প্রভাবের ক্রম হচ্ছে এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। এস কেন সবার আগে সব থেকে বেশি? তার কারণ হচ্ছে এস নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থিত। এস কি করে? এস এর মধ্যে উপস্থিত ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের যে চার্জ এক এক করে আধান বাড়ছে, নিউক্লিয়াস পরবর্তী দূরবর্তী কক্ষকের ইলেকট্রন গুলোকে কম করে আকর্ষণ করে, কারণ এস এর উপস্থিত ইলেকট্রন গুলো শিল্ডের কাজ করে, শিল্ডের কাজ করে বা স্ক্রিনিং। এর আরেকটা নাম হচ্ছে শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব। ঠিক এইটাই।